আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান, বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপনার কন্টেন্টগুলোকে আপলোড করতে চান, সেখানে আপনি সাকসেস পাবেন কিভাবে? কারণ বর্তমান সময়ে কিন্তু প্রচুর কম্পিটিশন রয়েছে, আর এই সিচুয়েশনে আপনি নিজেকে কিভাবে হাইলাইট করবেন এই বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তিনটা টিপস আমি শেয়ার করব। এই তিনটা টিপস যদি আপনি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুবই তাড়াতাড়ি সাকসেস পাবেন। নাম্বার ওয়ানে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। আপনার কন্টেন্ট কোয়ালিটিকে প্রতিনিয়তকে আপডেট করতে হবে। আপনি আজকে যে ভিডিওটা রেকর্ড করেছেন, আপনার যে কন্টেন্টটা তৈরি করেছেন, আজকে কন্টেন্টে যে ভুলগুলা করেছেন সেই ভুলগুলা শুধরে আপনি পরবর্তী কন্টেন্টটা তৈরি করেন। আপনার আজকে করা ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভালো করার চেষ্টা করেন, তাহলে খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় ভুল হয়েছে, আপনার কোথায় আরও উন্নতি করা উচিত। নতুন অবস্থায় আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে আমরা প্রথমেই চাই প্রফেশনালি শুরু করতে, যে আমার একটা ভালো ক্যামেরার প্রয়োজন রয়েছে, একটা কম্পিউটার লাগবে, আমার ভিডিও এডিটিং করতে হবে, আমার কন্টেন্টগুলোকে তৈরি করতে রেডি করতে একটা কম্পিউটার লাগবে, ভিডিও রেকর্ড করতে একটা ক্যামেরা লাগবে, ভালো একটা মাইক্রোফোন লাগবে। তো এই যে বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তুগুলোকে নিয়ে যদি আগে আপনি মাথা ঘামিয়ে ফেলেন, পরবর্তী সময়ে কাজের কাজ কিছুই হবে না। তো অ্যাটলিস্ট আপনাকে কাজটা শুরু করতে হবে, কাজ করতে করতে আপনার কাজ শিখতে হবে। ফর এক্সাম্পল, আপনি সাঁতার শিখতে চান, এখন যদি আপনি পানিতে না নামেন তাহলে আপনি সাঁতার কিভাবে শিখবেন? ঠিক সেমভাবে কোনো একটা কাজ যদি আমরা না করি, কোনো একটা কাজ করতে করতে আমাদেরকে শিখতে হবে। আরেকটা হচ্ছে সবসময় আপনি নিজের প্রতি কনফিডেন্স রাখেন, আপনার ইচ্ছা শক্তিকে আপনি সবসময় প্রাধান্য দেন। আর আপনার যদি ফ্যাশন থাকে, আপনার শখ থাকে, তাহলে এনিথিং ইজ পসিবল, যে কোনো কিছু সম্ভব যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। কোনো একটা কাজ যদি আপনি নিজের ইচ্ছা শক্তি নিয়ে করেন তাহলে প্রায় 25% আপনি আগে কমপ্লিট করে ফেলেছেন। আপনার সবসময় নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি নিজেকে অ্যাকসেপ্ট না করতে পারেন তাহলে বাকিরা কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবে? আপনি নতুন, আপনার কোনো প্রকার ফেস ভ্যালু নেই। তো আপনাকে যদি ফেস ভ্যালু ক্রিয়েট করতে হয়, আপনাকে মানুষের কাছে পরিচিতি করতে হয়, তাহলে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। আপনি তো আপনাকে চিনেন, আপনি নিজেকে চিনেন, আপনি জানেন আপনি পারবেন। তো আপনি ফার্স্টে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করেন, আমি এই কাজটা পারবো। আমরা অনেকেই রয়েছি, প্রথমে আমরা বলি যে না, আমাকে দ্বারা হয়তো এই কাজটা হবে না। এরকম মন মানসিকতা নিয়ে যখন আমরা কাজটা শুরু করি, তখন আমরা আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাই, আমরা কাজটাকে কন্টিনিউ করতে পারি না। তো বি কেয়ারফুলি, প্রথমত নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে এবং নিজের ইচ্ছা শক্তিকে সবসময় প্রাধান্য দিতে হবে। এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে 3 প্রকার মানুষ আসে। কেউ আসে নিজেকে ফেমাস করতে, কেউ আসে টাকা ইনকাম করতে, আর কেউ আসে জ্ঞান অর্জন করতে বা এক্সপেরিমেন্ট করতে। এখানে যেটাই হোক না কেন, আপনার কাজ হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে, আপনার যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো দর্শকদের পর্যন্ত পৌঁছানো। এই টার্গেটটা যদি থাকে তাহলে অবশ্যই নিজের প্রতি কনফিডেন্সটাকে আপনাকে কাজ করতে হবে। তো ফার্স্টে আমরা ভুল করি যে আমরা ইনকামের চিন্তা করি এবং ইনকামের পিছে দৌড়াতে থাকি, ফলে কাজের কাজ কিছুই হয় না। ফার্স্টেই আপনার যখন ইনকামের যে বোধ রয়েছে সেটা যদি মাথায় নিয়ে গড়েন, তাহলে কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না। তো এই যে বিষয়বস্তু আমি শেয়ার করেছি, প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একজন নতুন হয়ে থাকেন তাহলে এই প্রত্যেকটা বিষয় যখন মেনটেন করতে পারবেন, তখন কিন্তু খুবই সুন্দরভাবে আপনার সামনে এগিয়ে যেতে পারবেন, আপনার কন্টেন্টগুলোকে আপলোড করতে পারবেন। তখন তো সকলের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।